কিয়ামতের ময়দানে বেশ কয়েকটি প্রশ্ন হবে। কিয়ামতের ময়দানে 100 জনকে হুজুর সহ কয়জন? 100 জনকে খুন করে বের হলো তওবার নিয়তে আল্লাহর ওলির দিকে, যেতে পারে নাই। গত থেকে কিছুদিন, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, গত থেকে কিছু দূর যাওয়ার পর কি হয়ে গেছে? মালাকুল মউত এসে গেছে, রূহ কবজ হয়ে গেছে। মালাকুল মউত এসে গেলে, মৃত্যুর হুকুম এসে গেলে, আল্লাহর হুকুম এসে গেলে, মউতের মৃত্যুর ডাক এসে গেলে, আর এক কদম মারার শক্তি আছে? এক কদম নয়, 1 ইঞ্চি যাওয়ার শক্তি আছে? নাই। বেচারা রাস্তার মধ্যে ডেড বডি, রূহ কবজ করে গেল, পড়ে গেল। ফেরেশতারা এসে গেলেন, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, 2 ধরনের ফেরেশতা এসে গেলেন। সে তো 100 জনের খুনি, বড় পাপী। জাহান্নামের ফেরেশতারা তারা চায় এই খুনির রূহ জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর বেহেশতের ফেরেশতারা চায়, জান্নাতের ফেরেশতারা চায়, যেহেতু সে খুনি হলো, বের হয়েছে কার দিকে? আল্লাহর ওলির দিকে। সে কোনো রাজা বাদশার দিকে বের হয় নাই, কোনো শিল্পপতির অফিসের দিকে বের হয় নাই, সে বের হয়েছে আল্লাহর ওলির দিকে। সুতরাং তাদের রূহ আমরা নিয়ে যাব। বেহেশতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে কি লেগে গেল? তর্ক লেগে গেল। এরা বলে তার রূহ আমরা নিয়ে যাব, এরা বলে আমরা নিয়ে যাব। আল্লাহ বললেন, রাখো, থামো। আল্লাহ যখন বললেন থামো, থেমে গেল। ওদের এবার জায়গা মাপ দাও। যেখানে মারা গেল, ওখান থেকে কি তার বাড়ির দূরত্ব বেশি, না আল্লাহর ওলির দুয়ারের দূরত্ব বেশি? সুবহানাল্লাহ বলেন না। এমনি তো দুনিয়াবি মাপ দিলে সে তো মারা গেছে গত থেকে বের হওয়ার পর, মাত্র কিছু দূর যাওয়ার পর। ওখান থেকে যে ওলির দুয়ারে যাওয়ার জন্য বের হয়েছিল, ওলির দুয়ার আরো অনেক দূরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কত বড় দয়াবান, দেখেন আল্লাহ কত বড় মেহেরবান। সেই জন্য মুনাজাতের সময় দোয়া করবেন, আল্লাহ আমাদের চেয়ে বড় গুনেহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ না। আমাদের চেয়ে বড় গুনেহগার কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ না। আল্লাহ কত বড় দয়াবান একটু লক্ষ্য করেন, আল্লাহর দয়া কত বিশাল। ব্রাদারান ইসলাম, ব্রাদারান মিল্লাত, আর কতদিন আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে দূরে থাকবে? আর কতদিন বেনামাজি থাকবে? মাহে রজব চলে যাচ্ছে, আসতেছে মাহে শাবান, শবে বরাতের মাস, তারপরে আসতেছে মাহে রমাদান, শবে কদরের মাস। এই সমস্ত বুজুর্গ মাসও যদি আল্লাহর দুয়ারে না আসেন, এই সমস্ত বুজুর্গ সম্মানিত মাসও যদি আল্লাহর দুয়ারে তওবা না করে, আর কখন তওবা করবে? জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য উত্তম সময় যেমনে মাহে রজব, মাহে শাবান, মাহে শাবানের পরে আসতেছে মাহে রমাদান। কবরে চলে গেলে গুনেহগার পাপী তাপী, যারা গুনেহগার পাপী তাপী বেনামাজি, কবরে চলে গেলে আযাবের ফেরেশতারা কি বলে জানেন? হে বান্দায়ে গুনাহগার, তুমি রমজান মাসে কোথায় ছিলে? মাহে রমাদানে তুমি কোথায় ছিলা? শবে বরাতের রাত্রে তুমি কোথায় ছিলে?
এতগুলা গুনার বুঝা গুনার পাহাড় নিয়ে এসেছো, আজ তোমার কবর জান্নাতের গর্ত হয়ে গেছে। তদ্রুপ কিয়ামতের ময়দানও বলবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, এ বান্দা, তোর আমল নামায় তো গুনাহ ছাড়া আর কিছু নাই, তোর আমল নামায় গুনাহ পাপ ছাড়া আর কিছু নাই। তুমি রজব মাসে কোথায় ছিলা, শাবান মাসে কোথায় ছিলে, রমজান মাসে কোথায় ছিলে, লাইলাতুল কদর সবে কদরে তুমি কোথায় ছিলে? ওই সময় যদি তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যদি খালিস নিয়তে তওবা করতে, তোমার জিন্দেগির গুনাহ তো আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিতে। তুমি কি এই বড় বুজুর্গ মাসে বুজুর্গের সময়ে কি আল্লাহর দুয়ারে আসো নাই? তখন কি জবাব দিবে? কবরে গিয়ে মাথা মারলো কি? কবরে গিয়ে মাথা মারলো কি? ওখানে আর কবরে গিয়ে কল্লা মারলো? গুনাহ মাফের আর কোনো ব্যবস্থা আছে? মুসলমান, আল্লাহ কত বড় দয়াবান দেখেন। ওই খুনি 100 জনের খুনি যেখানে মারা গেল, ওখান থেকে তার ঘর একেবারে কাছে, ওখান থেকে ওলির দুয়ার অনেক কি দূরে। কিন্তু আল্লাহ কি করলেন দেখেন, আল্লাহ রহমতের ফেরেশতাকে পাঠালেন। রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ নির্দেশ দিলেন, এ আমার রহমতের ফেরেশতা, ফেরেশতাদের কাজ কি? ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ যেটা নির্দেশ দেন তারা এইটাই করে। তারা কি আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করেন? করেন না। ও ফেরেশতা, রহমতের ফেরেশতা, যাও, আমার এই পাপী গুনেগার আমি জানি 100 জনের খুনি, সে যেখানে মারা গেছে ওখান থেকে ওই আল্লাহর ওলির দুয়ার ওটাকে খাটু করে দাও, ওটাকে সংকীর্ণ করে দাও, আর ওখান থেকে তার বাড়িকে লম্বা করে দাও। কারণ সে গুনেগার পাপী হলো, বের হয়েছে আমি আল্লাহর ওলির দুয়ারের দিকে। আপনারা কত বড় ভাগ্যবান জানেন? বাড়ির থেকে কেউ, দোকান থেকে কেউ, বাজার থেকে এসেছেন খাজা গরিবে নওয়াজের মাহফিলে, খাজা গরিবে নওয়াজের কনফারেন্সে। কথা বুঝেছেন মুসলমান? লক্ষ্য করুন আল্লাহ কত বড় দয়াবান। আমরা হলাম বড় গুনেগার আর আল্লাহ হলেন বড় দয়াবান। এই জন্য আমরা দোয়া উনেগাতে কি করি? गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। आमीन बोलेन ना। আল্লাহ আমাদের গুনার কষ্টি, আমাদের গুনার জাহাজ আল্লাহ তুমি ডুবিয়ে দাও। আমরা অনেক পাপ করেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন নগবি। তু দরিয়ায়ে রহমত বহা দে খুদায়া। আল্লাহ আমাদের গুনার জাহাজ তুমি সমুদ্রে ডুবিয়ে দাও, আর আমাদের জন্য রহমতের দরিয়া প্রবাহিত করে দাও। আমাদের জন্য রহমতের সমুদ্র প্রবাহিত করে দাও। দর করি হো না আমি বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কথাটা বুঝেছে? আল্লাহ কত বড় দয়াবান দেখেন। রহমতের ফেরেশতা পাঠিয়ে, রহমতের ফেরেশতারে আল্লাহ কি হই বুঝো না, ওবা ইবে মারা গিয়ে আর বন্দা ইবে মারা গিয়ে তুনিবের বাড়ি কিন্তু জায়গা ছোড়ো, কিন্তু ইয়ে ধরে টানি কি করি দাও, লম্বা করি দাও। আর ইয়ে তুন অলি দূরত্ব বহুত লম্বা, ইয়ে ধরে কি করি দাও, সংকীর্ণ করি দাও। সুবহানাল্লাহ। না ক্যা খদিবে
শুনি যায় জানি আল্লাহ আল্লাহ তোর কোনো কিছু গোপন আছে না বড় করি কো না মানুষই বেদে 100 জনেরও খুন করছি এটা আল্লাহ না জানে ওবা অন্য মানুষ তো খুন করছি করছি লাস্টটা জিবে করছি বেখন উজুর খুন করছি না ওবা ওবা তো আল্লাহ বলেন এ ফেরেশতারা রহমতের ফেরেশতারা দেখো আমার এই বন্দা গুনেগার পাপী খুনি আমি জানি তারপরেও তার অন্তরে আমি মৌলার ভয় এসেছে সে আমার ওলির দুয়ারের দিকে বের হয়েছে আমার ওলির দুয়ারে যাওয়ার জন্য তওবা করার জন্য সুতরাং আমি আল্লাহ তার উপর দয়া করলাম এই জায়গা থেকে আল্লাহর ওলির দুয়ারকে সংকীর্ণ করে দাও ছোট করে দাও আর এই স্থান থেকে তার বাড়ির রাস্তা লম্বা করে দাও আল্লাহ দেবা ওবা ফেরেশতল এবার মাপদ কি দৌবা মাপদ এবার মাপদ এটা মুন্সি হলে মাপে না তো জাগা জমিন মাপে দে আল্লাহ মাপদ এটা মাপ দি দেখে দুবা অলির ইয়ে মারা গিয়ে এতুন অলির দুয়ার কি গিয়ে খাস হয়ে গিয়ে এতুন ইবের বাড়ি কি গিয়ে দূর হয়ে গিয়ে এই ফেরেশতারা এই আযাবের ফেরেশতা রাখো তোমরা আমার এই বান্দার রূহ তোমরা নিতে পারবে না উনি আমার অলির দরবারের কাছে গিয়েছে আমার অলির দুয়ারের কাছে যাওয়ার কারণে আমার অলির দুয়ারের নিকটে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম এত বড় খুনি সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহর দরবার থেকে মাপ পেল কোথায় যাওয়ার কারণে বড় করে হন রাষ্ট্রপতির দুয়ারের দিকে যাওয়ার কারণে নয় মন্ত্রীর দুয়ারের দিকে যাওয়ার কারণে নয় কোটিপতি শিল্পপতির দুয়ারের দিকে যাওয়ার কারণে নয় কার দিকে ওলির দিকে যাওয়ার কারণে এই জন্য মুসলমান সুযোগ পেলে আল্লাহর ওলির দিকে যাবে কুতুবুল আকতাব শাহে আমানতের মাজারে জিয়ারতে যাবে সুযোগ পেলে খাজা গরিবুল্লাহ শাহর মাজার শরীফে জিয়ারতে যাবে আপনাদের বোয়ালখালীতে হযরত মাওলানা ওসিউর রহমান চরণদিবি ওসিউর রহমান ফারুকি গৌসুল আজম মাসবন্দারির প্রধান খলিফা জবরদস্ত আলেম মুফতি ইদ্রিস রাজাবি এই বোয়ালখালীর জমিনে অনেক আল্লাহর ওলি আছে নাই উচ্চস্বরে বলুন না আছে নাই সময় সুযোগ পেলে উনাদের জিয়ারতে যাবে আবার খেয়াল রাখবেন কিছু দুষ্ট জালেম আছে বেয়াদব এরা বলে সুন্নি হল মাজার পূজারি ওর খবর পূজারি আরা কি হবা আরা ইমানদার মুসলমানের কবর যদি মা বাপর কবর আল্লাহর ওলির দরবারত কবর যদি আরা পুজো করতে না দিন না জিয়ারত আরা কি আরে জিয়ারত করতে না দিন না পুজো করতে না দি তোরা বেয়াদব বলে না বুড়ল্লাই গদিল্লাই ইন্দু অলর মণ্ডপে যায় ইন্দু অলর দেব দেবতার কাছে যায় তোরা না পুজো করতে যা সত্তর ঢাইতল দেখুনি ইতারা দে মন্দিরে পুজো করতে বা বুড়ল্লাই আরো জায়গায় কি কর রোজা আর পূজা হলে এই মুদ্রার এফিট আর এফিট দুই হাত তুলে বলে না নাউজুবিল্লাহ এইসব কথা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা কি খাজা গরিবে নামাজের দরবারে আজমির শরীফ যাই সেখানে কি আমরা কোনো মন্দিরে পূজা করতে গেছি নাউজুবিল্লাহ লিয়াজুবিল্লাহ আমরা তো গরিবে নামাজকে সালাম দিতে যাই জিয়ারত করতে যাই আমরা ওখানে গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নামাজ আমরা ওখানে সালাম দিয়ে কি পড়ি সূরা ফাতিহা ঠিক কি না
কুল হুয়াল্লাহ শরীফ, যে যতটুকু জানে সূরা কেরাত এগুলা পড়ি, তারপর আমরা দরুদ শরীফ পড়ি, উনাদের উসিলায় আল্লাহর ওলির উসিলায় আল্লাহর দরবারে কি করি? দোয়া করি। কবর জিয়ারতকে যদি শুনেন, একটা মশলা উনেন, কবর জিয়ারতকে যদি কেউ কবর পূজা বলে, কবর জিয়ারত মুসলমানের কবর জিয়ারত, আল্লাহর ওলিদের কবর জিয়ারত, এটাকে যদি কেউ কবর পূজা বলে, তার ঈমান ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। সেই শয়তান মলুন ইবলিস, সেই ইবলিসের সঙ্গী হয়ে গেল, সেই ইবলিসের সাথে জাহান্নামী হয়ে গেল। কবর জিয়ারত হলো বড় ইবাদত। মুসলমানের কবর জিয়ারত কি? মা বাবার কবর জিয়ারত, ভাই ব্রাদারের কবর জিয়ারত, দাদা দাদি নানা নানির কবর জিয়ারত, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত, মদিনা শরীফ বাবা নবীর রওজায়ে পাকের জিয়ারত, এটা হলো সুন্নাত। এটা কি? এটা হলো সুন্নাত, আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কিরামের সুন্নাত। সুন্নাত হলো বড় ইবাদত। ইবাদতকে যদি কেউ কবর পূজা বলে, তার ঈমান আছে? সে আলেম না জালেম? দুই হাত তুলে বলেন না, আলেম না জালেম? সে কি মুসলমান না মুনাফিক? সে মুসলমান না শয়তান? খবরদার, খবরদার, এইসব বেয়াদবদের থেকে দূরে থাকবে। এদেরকে বেয়াদব যদি বুদ্ধি উদয়, সামনে 12 তারিখে ঈদ, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে আল্লাহ রসুলের বাণী শুনিয়ে দেওয়া, ইসলামের ফতোয়া ফয়সালা, কোরআন সুন্নাহর ফয়সালা আপনাদেরকে শুনিয়ে দেয়া, আপনাদেরকে পৌঁছিয়ে দেয়া। আর ওনাদের গদাদি মারি মারি নামাজি বানানো এনার দায়িত্ব ন। আমাদের কাজ করো, হে বেনামাজি মুসলমান, তোমরা নামাজ পড়ো। আর কতদিন বেনামাজি থাকবে? তুমি বেনামাজি হয়ে কবরে যাওয়ার আগে আগে আল্লাহকে ভয় করো, আল্লাহকে সিজদা করো, নামাজ পড়ো, নিজের স্ত্রী পরিবার পরিজন সবাইকে নামাজি বানাও, সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমাদের দায়িত্ব হলো আপনাদের নিকট দিন ধর্মের বাণী পৌঁছিয়ে দেয়া। রওজন হুজুর আছিল বা রওজন হুজুর, এবার নাম ফাটে কি গদামুলি সাহেব, আরো শাহজাহান তারা, নসিনে মাল্লারি বেড়ে, আর বা জাহাঙ্গীর তারা, আমাদের গৌসিয়া কমিটি জাহাঙ্গীর ভাই, আপনারা মনে হয় ওনার নাম শুনেন নাই। উনি আমাদের এলাকায় অনেক ওয়াজ করেছেন, আমরা দেখি নাই, আমার বাপ চাচা দেখেছেন। আমি ওনার কথা আমি ছোট্টবেলায় অনেক শুনেছি, আমার মা চাচি থেকে। এবার নাম একখান আছে, নামি বুঝি কি ব্যাগগুলো এবার নাম ফাটে দিয়ে কি হবা? গদামুলি সাহ, গদামুলুই। এবার ওয়ারে গদা থাকতো, গদা থাকতো রে, ব্যাগুনের নাম ফাটে দিদি কি হবা? ডর করি খ না, গদামুলি সাহ, গদামুলুই। আয় বহুত দিন তোয়াই এখন এই গদামুলু এবার বাড়ি করে, এবার বাড়ি ভাইবে লাই, এবার আবিষ্কার করছি রওজনদের থেকে ইয়াসিননগর, রওজন ইয়াসিননগর, বুঝছো না? আজ এর 5 মাস আগে আর ওরে আর জামে আহমদিয়া সুন্নিয়ার খাদে আর মানুষ আসিল মাহফিল গিয়ে আর কথা উঠতে গদামুলিসার মাইয়ের ঘর নাতি, এবার হদ হদুজুর আয় হদ আরে সিন্নুন নে আয় অনরে বালা করে চিনি, আই গদামুলিসার নাতি, মাইয়ের ঘর নাতি, দাড়ি সাদ হই বয়সে আর ভাই জাহাঙ্গীর 73 একখানা বেশি 70-75 হইব। এখন যে অনেক গদামুলিসার নাতি কত উজুর, এখন যে অনর মুসরি তার সাতান আরে মুসরের মাইক জেল্লা জেল্লা না চলিব, তুই আর মুসরের কা। আমাকে বললেন উনি হয়তো হুজুর এই গদামুলিসার মাজার এখানে পারছে,
গদামুলিসার মাজার শরীফ এখানে পাচ্ছে আইয়া কয়সা দিন আমি দুবা অনন্যারে গদামুলিসাব কা কয় আর মাছ আছে তোর নি ওয়াজ করছু হদুজুর আর নানার নামও হই আসল নামও আর হই আমি পড়িগে হদুজুর আর নানা গদালয় মাহফিলে যাচ্ছু এবং গদাদি ফিরি ফিরি বেনামাজি নামাজি বানাইছু বুঝবে গদাদি ফিরি ফিরি বহুত বেনামাজি কি বানাই নামাজি বানাই আর যদি গদাদি ফিরি নামাজি বানায় পড়লে গদাই ভাড়া ফিরে থাকবে পড়লে বেনামাজি হবি তুজু অনেক গদালি আরে ফিরি বেলাই আর ফিরত ফরিবে লাগো দিই আগে অনেক ফিরত পড়ো এখতিয়ার মানুষ তো বা নামাজ নবললেও আল্লাহর বয় আছিল এখতিয়ার মানুষ ইমানদার বেশ আছিল খদুয়ে বেনামাজি তাইলেও অন্তরের মধ্যে আলেমুল আমলের কি আছিল মোহাম্মত আছিল ইবে গদা দিয়ে ফিরি ফিরি নামাজি বানাই একটা তৈলে গাড়ি গুড়ানো আছিল মাহফিলত গেলে রাত্রিয়ে তখন ঘুরতু ফজরত গড় গোষ্ঠী ব্যাগগুলোরে লই জানে ফজরের নামাজ পড়তু সুবহানাল্লাহ কোনা বেনামাজি নামাজ তো বললিও গুণরে গদা দিয়ে ফিরি ফিরি কে বানাই নামাজি বানাই এত লইবের নাম ফাড়ি দি দে কি মুলি সাহ গদা মুলি সাহ আয় তোর লাই গদা তোরা লই নু আয় একটা আবার অনর আর নাম ফাড়া দিবেন গদা মুলি সাহ হবেন গদা মুলি সাহ উঠবে মারা গিয়ে আর আসি দেয় আমাদের কাজ হলো আপনাদেরকে ডান্ডা দিয়ে গদা দিয়ে মেরে মেরে নামাজি বানানো রোজাদার বানানো এটা আমাদের দায়িত্ব নয় উলামা ইকরামের দায়িত্ব হলো কোরআন সুন্নাহর বয়ান আপনাদের নিকট পৌঁছিয়ে দেয়া আল্লাহর ওলিদের সম্মান আপনাদের নিকট পৌঁছিয়ে দেয়া মানা না মানা এটা আপনাদের কাজ মানলে আল্লাহ রসুলকে রাজি করতে পারবে না মানলে তার জন্য জাহান্নাম নাউজুবিল্লাহ না আমরা কি কবর পূজা করি না কবর জিয়ারত আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি মাজার জিয়ারত মুসলমানের কবর জিয়ারত এটা ইবাদত এটা আমার নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত তাবেঈন তবে তাবেঈনের সুন্নাত আমার নবীর সুন্নাতকে যদি কেউ পূজা বলে নবী ওয়ালিদ কবর শরীফ মাজার শরীফের জিয়ারতকে যদি কেউ পূজা বলে এমনকি সাধারণ মুসলমানের কবর জিয়ারতকে যদি কেউ পূজা বলে তার ঈমান ক্যান্সেল যত বড় মুফতি মাওলানা যত বড় প্রফেসর যত বড় ডক্টর হোক না কেন বেঈমান হয়ে যাবে আল্লাহু আকবার দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহু ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত وفي رواية فإنك تزهد عن الدنيا وفي رواية فإنك تذكر الآخرة أو كما قال عليه الصلاة والسلام মুসনাদ আহমদ সহ মুআজাম তাবরানী সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসগুলো এসেছে মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিস আমার নবী ইরশাদ করেছেন আমি তোমাদেরকে এক সময়ে কবর জিয়ারত নিষেধ করেছিলাম অনেক কারণ প্রথমে ইসলামের প্রাথমিক অবস্থায় অনেক মুসলমানকে দাফন করা হয়েছে কাফের মুশরিকের সাথে ইসলামের মুসলমানের অবস্থা যখন ছিল শোচনীয় চতুর্দিকে কাফের মুশরিক অনেক মুসলমানকে ইন্তেকালের পর দাফন করা হয়েছে কোথায় কাফের মুশরিকের সাথে কথা বুঝেছে
এই জন্য আমার নবী বলেন, খাদিজা পাক ইরশাদ করেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত থেকে। এখন আল্লাহর মেহেরবানি ইসলাম শক্তিশালী হয়ে গেছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে। মুসলমানের কবরস্থান আলাদা হয়ে গেছে। মুসলমানের কবরস্থান আমাদের দেশও, আমাদের মুসলমানের কবরস্থান আলাদা কিনা? আলাদা, আলাদা হয়ে গেছে। এখন এখন তোমরা কবর জিয়ারত করো, আলান ফাজরুহা। এখন তোমরা মুসলমানের কবর জিয়ারত করো, জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত, কবরের সামনে যখন দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরকে সামনে নিয়ে যখন দাঁড়াবেন, সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ যখন পড়বেন, কবর জিয়ারতের দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। কিসের কথা? এই কবরে আমার আম্মা, এই কবরে আমার আম্মা চলে গেছে, এই কবরে আমার বাবা দাফন হয়েছে, আমাকেও এই কবরে চলে যেতে হবে। কবর জিয়ারতের দ্বারা মৃত্যুর কথা কি হয়? স্মরণ হয়। আমার নবী আর খাদিজা বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারতের দ্বারা আখিরাতের কথা স্মরণ হয়। যে কবরস্থানে আমার মা, আমার বাবা, আমার চাচা যেটা শুয়ে আছে, এখানেও আজ নয় কাল আমাকেও চলে যেতে হবে। কবর জিয়ারত করার জন্য নির্দেশ কার? আল্লাহর পেয়ারা রাসূলের, বলেন না কার নির্দেশ? আলান ফাজরুহা সিগায় আমত। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করবে, মুরব্বীদের কবর জিয়ারত করবে। আপনাদের এই বোয়ালখালীতে বাড়ির পাশে আল্লাহর ওলির মাজার যেখানে আছে, সময় সুযোগ করে আল্লাহর ওলির মাজার জিয়ারত করবে। তবে খবরদার, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলে আদব বজায় রাখবেন। আদবের জায়গায় যেন বেয়াদবি যেন না হয়। বোয়ালখালীতে অনেক আল্লাহর ওলির মাজার আছে না? আল্লাহর ওলির মাজারে বড় আদবের সাথে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এইভাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বড় আদবের সাথে ঢুকবেন। মাজার শরীফ থেকে 3 সারা দূরে থাকবেন, বড় আদবের সাথে সালাম দিবে, আদবের সাথে দুআ দরুদ পড়বেন, সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহর ওলির উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহর ওলির উসিলা নিয়ে ওনাদের মাজার শরীফে গিয়ে দোয়া করলে আল্লাহর ওলির উসিলায় দোয়া কবুল হয়ে যায়। মার্ডার কেসের আসামি পর্যন্ত খালাস পেয়ে যায়। কবর জিয়ারত করার নির্দেশ কার? আমার নবীর, বলেন না নির্দেশ কার? এটা হাদিস যেটা পড়লাম, আমার প্যারা নবীর হাদিস। কবর জিয়ারতের নির্দেশ কার? আমার নবীর। তো নবীর হাদিসকে যদি কেউ কবর পূজা বলে, এই কবর জিয়ারত, মুসলমানের কবর জিয়ারতকে যদি কবর পূজা বলে, আল্লাহর ওলির মাজার জিয়ারতকে যদি মাজার পূজা বলে, এরা মুসলমান না শয়তান? এরা আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? 12 তারিখ জালেম হলেন এসকা বুদ্ধ ঘুরি। ওনারা তো আমাদের দেশের সরল সোজা মুসলমান কত আছে, 10 টিয়া লিখকে 20 টিয়া লিখকে ফজরত প্রার্থীজ্ঞর কর্মীদের চাখানা খাবার দিই, ফোন উঠে দিই, ফজরত একটু দিই, দুধ যে আরোগ্য ডিম পরোটা খাবার দিই একটু দিই, আবার আঞ্জন মেজার গুস্ত পরোটা আরোগ্য খাবার দিই। ইমানের একবারে বেশি অবা নির্বাচন সামনে, খবরদার ইমানদারের ইমানের পরীক্ষা চলছে। ফার্স্টি আল্লাহ ইমান ওনে বেসতে লাগু, বেলা বিস্কুটের সাল্লাই এক মিটকে, আবার ডিম পরোটা বালি আরেক মিটকে, আবার পরোটা গুস্ত বালি আরেক মিটকে, 500 টিয়া বালি এক মিটকে, খালি এদের আরেকজনে 1000 টিয়া ঢুকে দিই, উঠে তালাক দিবে লাগি, উঠে তালাক দি
আবার আগামী হাজারটা একজনে 5,000 দিবে রাতিয়ে ঘরে মুতু যায় 5,000 দিতে ওরা সুসান করিস তুই খালিয়ে বেড়া তুই তো তুই 1,000 খাই ইকে স্লোগান দিস সুসান করিস ধর চল কি না থাকবি যা ইয়া 5,000 টিয়া ইয়া ইমানেরও খবর বেসে দেখু নিউবা খবরদার এই নির্বাচন হলো ইবা বড় পরীক্ষা ইমানদারুল্লাহ বুঝছো না ইয়া খুদু এই জালেমল এই বিয়াদবলের বুদ্ধ ইয়ে খুদু আছে নাই খেয়াল রাখবা যদি জালেমকে বুট দিয়েছ বুট মানে সমর্থন করা এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা গরিবে নামাজ কনফারেন্স তারপরে হক কথা যদি আমরা আপনাদের সাথে না বলি এই তো হাদিসে পাক কিয়ামতের ময়দানে ওই মাওলানা ওই আলেম যারা আল্লাহর বান্দার সামনে হক কথা বলে নাই তাদের জিহ্বা বের করা হবে আযাবের ফেরেশতারা তাদের জিহ্বায় লাগাম ধরে টানতে থাকবে খবরদার আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া যদি এই বেয়াদবলের বুদ্ধি দেয় যদি এই যেগুনে কবর জিয়ারতের কবর পূজা কর মাজার আল্লাহর ওলির মাজার জিয়ারতের মাজার পূজা কর ওগুলোর যদি বুদ্ধি দেয় রোজার পূজায় মুদ্রারে ফিটারে ফিট ইয়ের কিল্লা ওই বুঝো না ওই উত্তরাত্তর বুটটা বেল্লাই রোজার পূজা এক না দরগরি হও না রোজার পূজা এক না রোজই দিবে ইসলামের স্তম্ভ ইবেরে যারা এক হয় ওগুন মুসলমান না শয়তান মুসলমান না মুনাফেক ওগুন আলেম না জালেম খবরদার ইয়া এই আর দেশীয় গণতন্ত্র রাষ্ট্র এটা ব্যাগুণত্বে প্রার্থী হয়ে বেললে অধিকার আছে নাই মাথো না এবার মুসলমান মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভাটি ওই ভাটি ব্যাগুণত্বে নির্বাচন গরিবের গণতান্ত্রিক অধিকার আছে না আছে এই বলে ব্যাগুণ অনর বাড়ি তারও বাড়ি তাইবো না আইবু হ না ব্যাগুণত্বে নির্বাচন গরিবের অধিকার আছে এতলাই ব্যাগুণ নির্বাচনের সময় হাসালি অনর বাড়ি তারও বাড়ি তাইবু বোধ খদুয়ে বিতুজ ঠিও দিবু খবরদার ইমানরে বেশি নেবে যদি বুটমানি সমর্থন যদি সরাবিরে সমর্থন যুদয় যদি দুর্নীতিবাদরে সমর্থন যুদয় যদি খুদাদ্রোহী নবীদ্রোহীরে সমর্থন যুদয় যদি রোজা ফুজরে এই মুদ্রার এই পিঠার এই পিঠগুলো যদি বুদ্ধি উদয় সমর্থন দিয়ে উদয় কবর হাসন নসরে বুধে জালে বলের ওয়ারে কবর হাসন নসরে বুধে অনর বেয়াদ বলের ওয়ারে এতলাই বুড়িবে বহুত বড় আমানত বুট দিতে গুদা মাইয়ে ভুয়া মোর বহুত বড় আমানত এবার আল্লাহর পক্ষ তুন বড় আমানত ইবজ্ঞ বড় পরীক্ষা তুই উদ্দায় বুট হারে দি যদি বালা তল্লাই সাজেনে বালা মাইনছেনে বুট ডং করিবু আল্লাহ ওয়ালা নামাজি ন্যায় পরায়ণ যারা দেশের লগে দুর্নীতি ন করে যারা আল্লাহ রসুলের মোহব্বত করে আল্লাহর ওলিয়লের পক্ষে হতা হয় এই দিকে মানুষের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক এই দিকে বন্দারে যদি বুদ্ধি উদয় কবর হাসন নসরে বুদে আল্লাহর ওলিয়লের ওয়ারে দুনিয়ার যারা সমর্থন করছু কবর হাসরে বুদে এই দিকে মানুষের এই তল্লাই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর ভালো মানুষের মোহব্বত করিবে আল্লাহ ওয়ালার মোহব্বত করিবা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক করে সমর্থন করিবা অনেক গুণেগার হইল ইমানদার জান্নাতি হলোর ওয়ারে কবর হাসন নসরিব এবার পেয়ারা নবীর হাদিস সহিহ বুখারী প্রথম পারা আয় ওনারে আল্লাহ লাম্বানো করে দি তকরি উদ্ভুত করতে তকিন তকরি করেন নপরে সবাই লম্বা করে দিয়ে ওনার একটা ডাইগেনে ভয় বেললা পুজুর হলো দুই এক কলমা কথা শুনি বেললা বর্তমানে এই সময়ের মধ্যে কথা কিন্তু দরকার আছে নাই ইমানদারের ওনারে রক্ষা করি বেললাই খবরদার ইলেকশন নির্বাচনকে কেন্দ্র করে
ইমান ওরা বেশি না ফেলে ইমান বহুত বড় সম্পদ। বালা মানুষের সমর্থন করিবি আল্লাহওয়ালা গোয়াল হালির বাইল অনর বুড়ে যদি সুদ্দাহাজ যদি সংশোধন কি দেয় অনর বুড়ে যদি রোজা ফুজরে মুদ্রারে পিতারে পিঠ হইয়ে যদি সংশোধন কি দেয় ইতে যেতান পাপ গজ্জি করিব ইতে যেতান না ফরমানি গজ্জি করিব কবরে কিয়ামতের ময়দানত এদিনের বুঝো তার হাতে তো আইব অনেক সমর্থন করলে অনর হাতে তো আইব। এতল্লাই ওনারে আর গৌসিয়া কমিটির ভাই হলে আর শাহজাহান তারা আর জাহাঙ্গীর তারা বিভিন্ন আর সুন্নি দরবারর औलाद হলে শাহজাদা হলে হযরত মাওলানা ওসির রহমান ফারুকি ফরন্দিভি মুফতি ইদ্রিস রজভি আর হাওলা দরবার সৈয়দ মারুফ শাহ কুতুব শাহ এই তার ভক্ত অনুরক্ত औलाद হলে ওনার এই রাত দিন বুঝত দে বালা মানুষের আল্লাহওয়ালা আশিক রাসূল দিনদার ওলি প্রেমিক মন্ডলর মিকায়ু ওগুলোরে সমর্থন করো ওগুলোরে মোহব্বত করো এদিন হদ দে এটা এতানার দুনিয়ার কোনো স্বার্থ নাই ইমান আকিদার রক্ষা করি বেল্লাই দেশের রক্ষা করি বেল্লাই জালেমল যদি সংশোধন গেই দেয় খুদাদ্রোহী নবীদ্রোহী গুস্তাখান রসুল গুস্তাখান আউলিয়া ইকরাম যদি সংশোধন গেই দেয় আল্লাহ হেফাজত করো বড় করি হন আমি আরে ডর করি হন আমি আল্লাহ জানে দেশত খন গজবাজি আল্লাহ আর তুন ফানা চায় বেগুনা আমিন কো না ডর করি আমিন কো বেগুনা তুলো আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ আমাদের বাংলাদেশকে জালেমদের থেকে হেফাজত করো ডর করি বেগুনা আমিন কো আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুদ ডাকাত শরাবি কবাবি দুর্নীতিবাজ লুটফাটকারী এই আল্লাহ গুস্তাখান রসুল গুস্তাখান আউলিয়া ইকরাম খুদাদ্রোহী নবীদ্রোহী ওলি বিদ্বেষী বিয়াদবদের থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ এইসব বিয়াদবদের গুস্তাখী ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আল্লাহ যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক দিনদার পরহেজগার ন্যায় পরায়ণ এই ধরনের বান্দাদেরকে সবাই সমর্থন করার তৌফিক দান করো এই ধরনের প্রার্থী বান্দাদেরকে আল্লাহ তুমি জিবরাইল রুহুল আমিনের মাধ্যমে গায়েব থেকে আল্লাহ সাহায্য করো আল্লাহ খাজা গরিব নওয়াজ কনফারেন্সকে আল্লাহ তুমি কবুল করো হে মাহফিল যারা আয়োজন করেছেন আমার খাজা গরিবে নওয়াজের মোহব্বতে আমার খাজা গরিবে নওয়াজ উনি নায়েবে মুস্তাফা উনি আমার প্যারা নবীর औलाद উনি ইমামে হাসান ইমামে হুসাইনের औलाद ইনি ফাতেমাতুজ জাহরা আমার নবীর কলিজার টুকরা বেটি খাতুনে জান্নাতের औलाद আল্লাহ গরিবে নওয়াজের উসিলায় বোয়ালহালের জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন ওনাদের উসিলা শাহিন শাহ চৌহান শাহিন শাহ সিরকুট গৌস জামান মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা গৌসুল আজম মজবন্ডারি বাবাজান কেবলা শাদিয়াউল হক মজবন্ডারি ইমামে আলা হযরত ফাজিল বরেলভী ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা হযরত মাওলানা ওসিউর রহমান ফারুকি হযরত মুফতি ইদ্রিস রজভী সহ হাওলা দরবার শরীফ সহ আল্লাহ সমস্ত আউলিয়া ইকরামের উসিলায় এই কনফারেন্সকে আল্লাহ তুমি কবুল করো যারা আল্লাহ টাকা পয়সা দিয়েছেন যারা মেহনত করছেন ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন ইয়া আল্লাহ যারা আমাদের ভক্ত অনুরক্ত যারা মাহফিলে হাজির হয়েছেন গরিবে নওয়াজের মোহব্বত নিয়ে আল্লাহ সকলের মুশকিলাত আসান করে দাও বেয়াগুন আল্লাহ হাতে দোয়া করো আল্লাহ সামনে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খুনাখুনি মারামারি রক্তপাত ইয়া আল্লাহ সহিংসতা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের বুক যেন খালি হয়ে না যায়
আল্লাহ সকল অঞ্চলের গোড়া বাংলাদেশের যত প্রার্থী আল্লাহ প্রার্থী হয়েছেন সবাইকে আল্লাহ, সকল প্রার্থীদের কর্মী অনুসারী সবাইকে আল্লাহ মারামারি থেকে হেফাজত করো, খুনাখুনি থেকে হেফাজত করো, ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমাদের বাংলাদেশের ইজ্জতকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ এটা আল্লাহর ওলিদের দেশ, এটা 360 ওলির দেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারী বাবাজান কেবলার চট্টগ্রাম, এটা 12 ওলিয়ার চট্টগ্রাম, এটা শাহিনশাহ শ্রীকোট গৌসুল জামাত তৈয়ব শাহ সাহেব কেবলা সহ অসংখ্য ওলিদের পদধূলিতে ধন্য এ বাংলার জমি। আউলিয়ায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাদের বাংলাদেশের ইজ্জতকে আল্লাহ তুমি রক্ষা করো। বর্তমান আল্লাহ সরকার, ইয়া আল্লাহ বর্তমান নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী আল্লাহ তাদেরকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো। বর্তমান সরকার এভাবে আল্লাহ খুদাওয়ান্দা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা জাতির সাথে ওয়াদাবদ্ধ, তারা প্রত্যেক দিন ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা বিগত সময়ে নির্বাচন করব না, আমরা দিনের বুট রাত্রে এবং কেন্দ্র দখল, মারামারি, খুনাখুনি, পক্ষপাতিত্বমূলক আমরা ওই নির্বাচন করব না। আমরা বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিময় পরিবেশে নির্বাচন আমরা উপহার দিব। আল্লাহ তাদের এই ওয়াদাকে রক্ষা করার আল্লাহ তৌফিক দান করো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সামরিক সবাইকে আল্লাহ বাংলাদেশে, আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছি, আরো যারা হাজির হবেন, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের উলামায়ে কেরাম যারা এসেছেন, আসবেন, সকলের হাজিরি উপস্থিতি আল্লাহ তুমি কবুল করো। গরিব নওয়াজ কনফারেন্সের উসিলায় আল্লাহ আমাদের মুশকিলাত আসান করে দাও। গোটা এলাকাবাসী সবাইকে নামাজি বানিয়ে দাও। আমাদের ছাত্র ছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। আমাদের মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও ইয়া আল্লাহ পরওয়ারদিগার। জালেম গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরামের চক্রান্ত থেকে বাংলাদেশ এবং চট্টগ্রামকে হেফাজত করো। যারা অসুস্থ সবাইকে আল্লাহ তুমি শাফা দান করো। আমাদের শাহজাহান, ইয়া আল্লাহ আমাদের দুবাই প্রবাসী শাহজাহান অত্যন্ত মুখলেস ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরদমন, গৌসিয়া কমিটির অনেক খেদমত করে। আমাদের জাহাঙ্গীর ভাই, মৌলানা ওবায়দুল হক হক্কানি, মুমতাজ ভাই সহ নুরুল ইসলাম মুন্সি, ইয়া আল্লাহ যারা রাত দিন সুন্নিয়তের খেদমতে নিবেদিত, আল্লাহ সকলের